আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওটি শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা সবেমাত্র ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছেন অথবা শুরু করতে চাচ্ছেন, অথবা যারা টুকটাক ভিডিও টিডিও করতে চান, ভিডিও সম্পর্কে ধারণা নিতে চান, তারাও এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুক অনেকটা সহজ হয়ে গেছে। সহজ বলতে খুব খুব সহজ। একটা সময় ফেসবুক পেজ মনিটাইজেশন করতে 10,000 ফলোয়ার লাগতো এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হতো, যা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সো টাফ। কিন্তু বর্তমানে 10,000 ফলোয়ারের পরিবর্তে মাত্র 5,000 ফলোয়ার এবং 6 লাখ মিনিট ওয়াচ টাইমের পরিবর্তে মাত্র 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হচ্ছে একটা ফেসবুক পেজ মনিটাইজেশন করতে, একটা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে। দর্শক, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে এবং সেখানে যদি একটি ভিডিও আপনি আপলোড দিয়ে থাকেন, তাহলে 1 মাস, 2 মাস, 6 মাস পরে দেখবেন সেই ভিডিওতে 100, 200, 500 বা 1000 ভিউ চলে এসেছে এবং সাথে কিছু সাবস্ক্রাইবারও পেয়েছেন। কিন্তু সেই একই ভিডিও যদি একটা ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকেন অথচ কোনো ফলোয়ার্স সেই পেজের নেই, তাহলে আমি মনে করি কিয়ামত পর্যন্ত যদি সেই ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতেই থাকেন অথচ কোনো ফলোয়ার্স নেই, তাহলে সেই ফেসবুক পেজের কোনো ভিডিওতে আপনি একটি ভিউ পাবেন না। প্রাথমিক পর্যায়ে ইউটিউবের থেকে ফেসবুকে আগানো একটু কঠিন হয়ে যায়। ওই যে বললাম, ইউটিউব একটা সময় আপনাকে ভিউজ এনে দিবেই, কিন্তু ফেসবুকে যদি ফলোয়ার্স না থাকে তাহলে সেই ফেসবুক পেজের কোনো ভিডিওতে আপনি ভিউ পাবেন না। আপনার যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি খুব কম থাকে, আপনার যদি ফেস ভ্যালু না থাকে, আপনাকে যদি সোশ্যাল মিডিয়ায় 2, 4, 10 জন মানুষ না চিনে, তাহলে ফেসবুক থেকে ইনকাম করা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এজন্য যাতে খুব তাড়াতাড়ি ফেসবুকে সফলতা আনতে পারেন, যেই ট্রিক্সগুলো ব্যবহার করে আমি এতদূর পর্যন্ত এসেছি সেগুলো আপনাদেরকে আজকে শিখে দেব। আমি যেটা করেছি, প্রথমে আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করেছি, তারপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে সেই ভিডিও আমার ফেসবুক আইডি থেকে একটা শেয়ার করেছি। এরপরে আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ দেখতে পাবেন, যেমন বিডি, গড ট্যালেন্ট, এই সম্পর্কিত যেগুলো গ্রুপ রয়েছে সেগুলোর মধ্য থেকে যেগুলো গ্রুপ অ্যাক্টিভ রয়েছে সেগুলোতে আপনি সেই ফেসবুক পেজের ভিডিওটি শেয়ার করতে পারেন। এছাড়াও আপনি ফলো দিয়ে ফলো ব্যাক এর মাধ্যমে 500 থেকে 1000-এর মতো ফলোয়ার অনায়াসে নিতে পারেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন, অহরহ কিন্তু শেয়ার করা যাবে না ভিডিওটি, এবং ভিডিও লিঙ্ক মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এগুলোতে দেওয়া যাবে না খুব বেশি। আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে একটা শেয়ার করেছি এবং 2টি গ্রুপে আমি সেই ফেসবুক পেজের ভিডিওটি শেয়ার করেছি। এরকম করতে করতে দেখবেন আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন ক্রাইটেরিয়ার আওতায় বা এর কাছাকাছি চলে এসেছে। অনেকে করে কি, যে ফেসবুক পেজ প্রমোট করে অথবা ভিডিও বুস্ট করে ফলোয়ার কিনে নেয়। এতে আসলে আমার মনে হয় যে খুব বেশি লাভ নেই। আমি এরকম অনেক পেজ দেখেছি যারা 10,000 থেকে 50,000 পর্যন্ত ফলোয়ার কিনে নিয়েছে, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ হয় মাত্র 500, 700 বা 1000। এরকমটা কখনো করবেন না। মানুষকে দেখাতে যাবেন না যে আমার ফেসবুক পেজে 20,000 ফলোয়ার রয়েছে, অথচ আপনার ভিডিওতে ভিউজ হয় 100 থেকে 150। আমার যখন 2900 ফলোয়ার মাত্র, তখন আমার একটা ভিডিও ভাইরাল হয় এবং সেই একটা ভিডিওর মাধ্যমে আমি প্রায় 45,000 ফলোয়ার পেয়েছি। আপনাকে যদি ফেসবুক পেজ প্রমোট করে 45,000 ফলোয়ার কিনতে হয়, তাহলে আপনার খরচ হতে পারে প্রায় 10,000 টাকার বেশি। এই 10,000 টাকা নষ্ট না করে আপনি একটু পরিশ্রম করে মানসম্মত ভিডিও দেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনার পরিশ্রমের কারণেই আপনার ফেসবুক পেজ থেকে আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। আরেকটা কথা নোট করুন, কন্টেন্টগুলো কিন্তু আপনার নিজের হতে হবে। অন্যের কন্টেন্ট চুরি করে ফেসবুক পেজে সফলতার আশা করা ভাই বোকামি। গতকালকে একটা ভাই তার একটা পেজ দেখিয়েছিল আমাকে, আমি দেখলাম যে মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে যতগুলো শর্ত রয়েছে সবগুলো ফিল আপ হয়ে গেছে, কিন্তু সে যে কন্টেন্টগুলো ব্যবহার করছে সেগুলো অন্যের কন্টেন্ট, যার কারণে সে ফেসবুক পেজ মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পরেও সেই পেজে কিন্তু মনিটাইজ পাবে না, সেই পেজ থেকে ইনকাম করতে পারবে না। এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। এই তো গেল প্রাথমিক পর্যায়ের কাজ। এরপর এরকম করতে করতে একটা সময় আপনার ফেসবুক পেজ এবং ইউটিউব মনিটাইজেশনের জন্য এনাবল হয়ে যাবে, অথবা মনিটাইজেশন ক্রাইটেরিয়ার কাছাকাছি যাবে, অথবা আপনি ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করা শুরু করে দিয়েছেন। তখন একটা ভয় থাকে, সেটা হচ্ছে কপিরাইট, হোক সেটা মিউজিক অথবা ভিডিও। যদিও এর আগে এই ভয় থাকে, কিন্তু এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনি একটা ফেসবুক পেজ দাঁড় করালেন, একটা ইউটিউব চ্যানেল দাঁড় করালেন, মনিটাইজেশন করালেন, টাকা ইনকাম করা শুরু করেছেন, এখন যদি কোনো কারণে কপিরাইটের কারণে আপনার মনিটাইজেশন চলে যায়, তাহলে আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েট জগতে মনিটাইজেশন থাকার পরে মনিটাইজেশন চলে যাওয়া এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে। সুতরাং এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। আমার কিন্তু উজান টিভি ফেসবুক পেজে মিউজিক কপিরাইটের কারণে দুইবার মনিটাইজেশন চলে গিয়েছিল। অনেক কষ্ট পেয়েছি এবং অনেক কষ্ট করে সেগুলো আবার ফিরিয়ে এনেছি। আপনার যদি ভিডিওতে মিউজিক ব্যবহার করতে চান,
তাহলে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে ক্রিয়েটিভ টুলসে যাবেন, তারপর সাউন্ড কালেকশনে যাবেন। সেখানে অসংখ্য সাউন্ড রয়েছে, আপনি আপনার ইচ্ছে মতো সাউন্ডগুলো ব্যবহার করতে পারবেন ফেসবুকের জন্য কোনো কপিরাইট ছাড়া। এছাড়াও ইউটিউব অডিও লাইব্রেরি আছে, সেখানে ইউটিউবের জন্য আপনি কপিরাইট ফ্রি সবগুলো মিউজিক ব্যবহার করতে পারবেন। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে কি, আমরা যে ভিডিওতে আমাদের পছন্দ মতো মিউজিক ব্যবহার করতে চাই সেই মিউজিকগুলো ক্রিয়েটর স্টুডিওতে পাওয়া যায় না, ইউটিউব অডিও লাইব্রেরিতেও পাওয়া যায় না। তবু আমি কিভাবে কোনো মিউজিক পছন্দ করে সেগুলো কপিরাইট ছাড়া আমার ভিডিওতে ব্যবহার করি, সেই ভিডিওটি দেখতে হলে আপনাকে ওয়েট করতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমি সেগুলো দেখিয়ে দেব। আপাতত কপিরাইট ছাড়া প্রাথমিক পর্যায়ে ফেসবুক পেজ এবং ইউটিউবের যে প্রসেসিংগুলো আছে সেগুলো আশা করছি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের এই ভিডিও। ছোট মুখে অনেক বড় কথাও বলে ফেলেছি। আমার থেকে অভিজ্ঞতা সম্পন্ন ভাইয়েরা এখানে আমার ভিডিও দেখছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে। আর আপনাদের মতামত জানাতে কমেন্ট করবেন, সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারের দাবিদার। এবং আপনাদের মতামত বা জিজ্ঞাসার জন্য উজান টিভি ফ্যান্স ক্লাব গ্রুপ সবসময় থাকবে, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, জয়েন হয়ে নেবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।